এটা তো দুর্দান্ত। আরে একটু সাবধানে, ওখানে ধার আছে। আমি লাফ দেবো। দাঁড়া, তুমি লাফ দেবে? বাই বন্ধুরা। গাই, তুমি কোথায় যাচ্ছ? এটা মনে হচ্ছে সেফ। আরে জায়গাটা তো দারুণ। একসাথে। ও হ্যালো হ্যালো, কি হলো? শুনতে পেলে কিছু? মনে হচ্ছে আমি ওখানে আছি। এখন তারা সবাই গুহার মাঝখানে আছে, আর আমি তাদের ভয় দেখানোর জন্য ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেবো। রেডি? আরে এই কি হলো? চলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে। চলো 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 তাড়াতাড়ি চলো চলো চলো। এই দাঁড়াও, ওদের লক করে দাও। ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়াও, যেও না। তোমরা ওখানেই থাকো। খোলো এটা। তুমি কানের হাত থেকে ফেলবে। টানো টানো। আমি ছেড়ে দিচ্ছি। আরে ভাই কি? কি মানে? তুমি আমাদের ছেড়ে যাওয়ার চেষ্টা করছো? না। আমি তোমাকে বলতে শুনেছি তোমরা ওখানেই থাকো। কে বললো? তুমি বলেছো। না। এ আমাদের রাত্রিরে আটকে রাখার চেষ্টা করেছিল। না না, তুমি ওখানেই পড়ে থাকো। তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা রাতের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কাল আবার আক্রমণ করতে যাচ্ছিল এবং জিডিআর এর সাহায্যে। আমরা টিমের সাথে প্র্যাঙ্ক করব। সবাই এখন ঘুমোচ্ছে। আমরা ম্যানিকুইনটাকে এখন ওই ব্রিজের উপর রাখবো আর এর পেছনে স্পিকার রেখে দেবো। আমরা গাইয়ের পাস ডাউন রোলি অ্যাভালাঞ্চ গানটা চালাবো। আমরা প্রস্তুত? হ্যাঁ, আমরা প্রস্তুত। আমাদের ওপর হামলা হচ্ছে নাকি? এটা তো আমার গান বাজাচ্ছে। এটা তোমার গান? হ্যাঁ। ও, ওখানে ওই আলোটা দেখতে পাচ্ছ? ওই একদম উপরে। অন্তত এটি একটি ভালো গান, যদিও। যে এটা করছে তাদের জীবনে বড় শত্রু আমি। তোমার প্রতিশোধ নিতে তুমি কাল কি করবে? ও ভাই, আমি আমার পুরো জীবন তাদের ধ্বংসের জন্য উৎসর্গ করব। আমি তাদের পুরো পরিবারের অস্তিত্ব মুছে ফেলবো। তোমরা দেখতেই পাচ্ছ শত্রু তৈরি হয়ে গেছে। এই শেষ কয়েকটা দিন আকর্ষণীয় হতে চলেছে। আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি। কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে। আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে, তারা এখনই নেমে আসছে। এটা তো লোকেন পল। অন্য সময় জিমি স্বাগত জানায়, কিন্তু সে এখন ঘুমোচ্ছে। তুমি ওকে জাগিয়ে দিতে পারো। আমি এখনই যাচ্ছি। জাগিয়ে জাগিয়ে দাও। গুড মর্নিং লোগান, কেমন আছো তোমরা? চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে, আমি বলতে পারি। আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন WWE সুপারস্টার লোগান পল। এই ভিডিওতে শুধু আমি দেখছি এই গর্তে কত বিখ্যাত লোককে টেনে আনতে পারি। বন্ধুরা, তোমরা এমন কাউকে চেনো যে এখানে নেই? কার্ল, জেডিয়ার। গত রাতে ওরা দুজন আমাদের উপর প্র্যাঙ্ক করে, আর আমি সবার হয়ে কথা বলতে পারি। ওরা এখনো ঘুমোচ্ছে। এটা কার্লের বিছানা, যেটা ও আর ব্যবহার করবে না। হয়তো ও যেখানে ঘুমোচ্ছে আরাম পাচ্ছে, আর ওর জন্য আমি অসুস্থ হয়েছি। ঠিক আছে, লেজার বিম একটু পাগল হয়ে যাচ্ছে। আর শেষ একটা জিনিস, মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে। আমি ওকে জাগাবো। জাগো জাগো। ও মাই গড। আমাকে লোখান পল ঘুম থেকে তুলছে। কার্ল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জানি তোমার ঘুম পাচ্ছে, কিন্তু এখানে এসো, তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি। ভাই, আমি ভূগর্ভস্থ শহরকে ঘৃণা করি। ফ্র্যাঙ্কো আর আসলে কিছু লোককে বিরক্ত করতে শুরু করে। কাই পদক্ষেপ নেওয়ার এবং শহরের মেয়র হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি মেয়র হলে কারোর কি আপত্তি আছে? আমি ভোট দিচ্ছি যে এখানে বেটে সে মেয়র হবে। আমার কোনো আপত্তি নেই। শহরের মেয়র কাই প্রথমে জিডিএন এবং কার্লকে গত রাত্রের প্র্যাঙ্কের জন্য শাস্তি দিয়েছিল, এবং আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, এই শহরের জনসংখ্যা এখন 9 জন ইউটিউবার হয়ে গেছে। এখন থেকে তোমরা যা দেখতে চলেছো তা হলো শুধুমাত্র বিশৃঙ্খলা। তোমরা লিফটে ঘুমাবে। লিফটে? যদি তারা লিফটে থাকে আমরা কিভাবে উঠবো? আমাদের 15টা সিঁড়ি ফ্লাইট নিতে হবে। কাই, তুমি ভাবছোই না। তুমি এই মাত্র এখানে এসেছো, বুঝলে? আর তুমিও গত রাতে এখানে এসেছো। ও মেয়র হয়েছে কেন? আমি শুধু এটাই জানতে চাই। আমাদের আদেশগুলোর উপরে কাজ করতে হবে। বন্ধুরা এগিয়ে যাও এবং তোমরা জিনিসপত্র লিফটে নিয়ে যাও। তোমরা সবাই মজা করে থেকো। আর তোমরাও লিফটে মজা করো। হ্যাঁ, লিফটে তোমরা মজা করো। ভাই, আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্ট হাউসে আছি। এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি। এখন অপরাধীরা চলে গেছে। কাই, তুমি কি করতে চাও? প্রথম যেটা করতে হবে, আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না, নিচ্ছি। কারণ কাই আমাদের বলেছে। সত্যি এটা কিছুই না, এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে, হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না। তাই কাইয়ের আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি। শোনো, আমরা 2 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আর যেহেতু আমরা এই ভূগর্ভস্থ শহরের প্রায় প্রতিটি টানেল এবং রুম এক্সপ্লোর করেছি, তাই আমি এখানে একটি বিশেষ জিনিস রয়েছে যা দেখাতে চাই। তুমি এটার শেষে কি আছে দেখতে চাও? যদি আমি তোমাকে বলি এই শেষটা বানানো হয়েছে। না। আরে ভাই, এটা কি? এই তো। এটা একটা ফেক দরজা, যেটা একটা বিশাল সুড়ঙ্গের দিকে গেছে।
এই সুড়ঙ্গের শেষ চলো কোথায়? দেখে নেওয়া যাক। ঠিক আছে, এটা দেখো, টানেলটা এত লম্বা ছিল যে আমাদের লিটারালি এখান থেকে দৌড়ে যেতে হয়েছিল। এটা এখনো শেষ হয়নি। এটা আমার জীবনে দেখা সব থেকে বড় টানেল। আমি আলো দেখতে পাচ্ছি। এবং সুড়ঙ্গের শেষে রয়েছে একটি জ্যাক্স বিস, যেটা আমি তৈরি করেছি। ও আমাদের নতুন মিস্টার বিস বক্স সমস্ত জ্যাক্স বিসে পাওয়া যাচ্ছে, আর তার সাথে ফেস্টিভ্যাল বারও আছে। আমরা ইতিমধ্যে ক্যাম্পে ফিরে এলাম। অন্যান্য ছেলেদের হাতে অনেক বেশি সময় ছিল। আমার মনে হয় ওদের সমস্ত বিছানাগুলো ব্রিজে রাখা উচিত। ওটা ডে ওয়ান দের ব্রিজ, এটা নতুন চেনদের। ঠিক এটা আছে, করা চলো। যাক। চলো আমি জীবিত আর আমি লেজারটা নিয়ে যাচ্ছি। আমি আমার পুরো জীবনে এত খুশি হইনি। মিস্টার বিস বক্স দুর্দান্ত চিকেনের সাথে আসে, জ্যাক্স বিস থেকে আপনার প্রিয় দিকগুলি, এবং এটি চিরতরে অদৃশ্য হতে চলেছে। তাই তোমরা যদি এখনো ট্রাই না করে থাকো তবে এখনই ট্রাই করো। জ্যাক্স বিসে এছাড়া অনেক রকম সস আছে। আর এটা দারুণ হ্যাঁ, খেতে। এটা সত্যি দারুণ সব। হ্যাঁ, এখানে পারফেক্ট। অক্টোবরের প্রথম 30 দিনের জন্য যারা ফেস্টিভ্যাল কিনছেন তাদের জন্য আমরা $10,000 একটি এলোমেলো অঙ্কনে দিচ্ছি, এবং হ্যালোইন রাতে আমরা একজন ভাগ্যবান বিজয়ীকে $1 মিলিয়ন দিচ্ছি। ফেস্টিভ্যাল বার ধরে আপনার একটি ছবি পোস্ট করুন এবং ফেস্টিভ্যাল ট্যাগ করুন। এই মিস্টার বিস বক্সের ফেস্টিভ্যাল বারগুলিও উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। আমি এখন খুব খুশি। মিস করবেন না, আপনি এখনো করতে পারেন। জ্যাক্স বিজের থেকে একটি মিস্টার বিস বক্স নিয়ে যান। আমি মনে করি আমরা সবাই একই পৃষ্ঠায় আছি। শহরের অন্য লোকদের এই সম্পর্কে জানার দরকার নেই। আমরা জ্যাক্স বিস খাইনি। এখন আমি যা বুঝতে ব্যর্থ হয়েছি তা হলো, যখন তুমি একগুচ্ছ কন্টেন্ট ক্রিয়েটরদের একা রেখে যাবে ঘন্টার পর ঘন্টা, তখন কি হবে? তোমরা কেন স্কি মাস্ক পড়েছো? তুমি যখন চলে গিয়েছিলে তখন আমরা এটিকে আরো ভালো শহর বানিয়েছি। তাই আমরা একটা টাউন হল মিটিং করব, আমরা যে চেঞ্জগুলো করেছি সেগুলো নিয়ে। ঠিক আছে, ঠিক আছে। সেই ভালো। তোমরা সবাই প্রস্তুত? তাই এসব এখানে কি হচ্ছে? ইয়র্ক নিউ সিটিতে স্বাগতম। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। সবকিছু কত এলোমেলো, এটা খারাপ দেখায়, তাই না? পরবর্তী স্লাইডে যাও। আমরা এখন থেকে নিউ জেনদের এখানে ঘুমোতে দেব। তাহলে ডে ওয়ানার্সদের কি হবে? তোমরা ব্রিজে ঘুমো। তোমাদের জন্য একটা মাস্টার বেডরুমও আছে, ভেলায় যদি কেউ ঘুমোতে চায়। ঠিক আছে, তোমাদের মজা করা অনেক সহ্য করেছি। ডে ওয়ানার্স এসো, কি? এসো। আমি আমার ডে ওয়ানার্সদের নিয়ে যাচ্ছি। এসো, এসো, চলো ঠিক আছে, যাই। মজা করো, কিন্তু কোথায় যাচ্ছ না, তোমরা? আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি। তুমি ঠিক বলেছো। চলো, চলো, চলো চলো, চলো 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 চলো। শট, ওদেরকে থামাও, শট। না তাই আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি? তুমি একজন স্বৈর শাসক হয়ে গেছো। সত্যি খুব তাড়াতাড়ি। আমরা এখানে আমাদের বিছানা সরিয়ে নিয়ে আসছি। আমি ছেড়ে দিলাম ভাই। আমি মেয়র হতে ঘৃণা করি। সবাইকে নিয়ে চলা, নিয়ম তৈরি করা, কাজ করা। এক্ষুনি ঘাটটা তুমি ভাঙিয়েছে ঠিক আছো? শান্তি প্রদর্শন হিসেবে আমি কিছু খাবার এনেছি। তোমরা আমার সাথে আসো, আমি তোমাদের জন্য লাঞ্চলি নিয়ে আমি এসেছি। একটা প্রাইম আর ফেস্টিভ্যাল পেতে পারি? চিজটা দারুণ, পুরো আসল চিজের মতো লাগছে। দারুণ খেতে। এটা কিন্তু আসলে খুবই ভালো। তাই একটি নতুন নেতা প্রতিষ্ঠার, একটি দুর্নীতিগ্রস্ত সরকারকে পতনের এবং তারপরে আবার বন্ধু হওয়ার একদিন পরে আমরা এটাকে রাত বলতে পারি। ঠিক আছে গুড নাইট গুন্ডারা, কালকে দেখা হবে। সবাইকে গুড মর্নিং। আমি চাই সবাই আমার সাথে লিফটের সামনে এসে দেখা করুক। তোমাদের কি মনে হয় ভূগর্ভস্থ শহরের পরবর্তী বাসিন্দা কে? আমার মনে হয় আইসো স্পিড, ও এখন লিটারালি রোমানিয়াতে স্ট্রিমিং করছে। আমার মনে হয় সাইডম্যান হতে পারে। জিনসিও হতে পারে। ঠিক আছে, দেখা যাক কে এটা এটা। স্পিড, এটা স্পিড, আমি বলেছিলাম। ওদের নিচে পাঠাও। এটা তো একটা বড় বক্স। এটা একটা মেয়ে। হ্যাঁ, মেয়ে হতে পারে। আমাদের 7 দিনের আন্ডারগ্রাউন্ড সিটির 6 দিনের বিশেষ অতিথি হলো